তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা তুমি জানতে চাইছো? আমি আজকে কইতাছি আগামীতে কবু সারা জীবন কবু এই পেটের সন্তান তোমার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র। এখন এক চরম উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে ২২তম পর্বের শেষে আমরা অনিককে জেল থেকে মুক্তি পেতে দেখলেও ২৩তম পর্বে যা ঘটতে যাচ্ছে তা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ২৩তম পর্বের শুরুতেই আমরা দেখব মেঘলা যখন সমাজের চাপে পিষ্ট, ঠিক তখনই এক এনজিও কর্মীর প্রশ্নের মুখে সে সপাটে জানিয়ে দেবে তার সন্তানের বাবার নাম। হ্যাঁ দর্শক, অনিক চৌধুরীকেই নিজের সন্তানের বাবা হিসেবে আবারও দাবি করবে মেঘলা। কিন্তু অনিক কি এই সত্য স্বীকার করবে, নাকি নিজের বর্তমান সংসার বাঁচাতে অস্বীকার করবে তার নিজের রক্তকে? বৃষ্টির সেই ভয়ঙ্কর গোপন সত্য যা বদলে দেবে সব কিছু। গল্পের সবচেয়ে চাইতে বড় ধাক্কাটি আসবে বৃষ্টির তরফ থেকে। অনিক যখন বারবার বাবা হওয়ার স্বপ্ন দেখছে, তখন বৃষ্টি ভেতরে ভেতরে এক নীল বিষে নীল হয়ে যাচ্ছে। ২৩তম পর্বে প্রথমবার অনিকের সামনে চলে আসতে পারে বৃষ্টির সেই রিপোর্ট, যেখানে লেখা আছে সে কোনোদিনও মা হতে পারবে না। এই সত্যটি জানলে অনিক কি মেঘলার কাছে ফিরে যাবে? বৃষ্টির এই নীরব কান্না কি অনিকের মন গলাতে পারবে? ২৩তম পর্বের শেষে এক বিশাল ধামাকা আছে। অনিক যখন বৃষ্টির চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হবে মেঘলা। একই ছাদের নিচে যখন অনিকের দুই স্ত্রী মুখোমুখি হবে, তখন পরিস্থিতি সামলাবে কে? অনিক কি পারবে তার অতীত আর বর্তমানের এই যুদ্ধ থামাতে? দর্শক, অনিক কি শেষ পর্যন্ত মেঘলার সন্তানের দায়িত্ব নিয়ে নিজের জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটি নিতে চলেছে, নাকি বৃষ্টির প্রতি ভালোবাসার টানে সে এই সত্যকে মাটি চাপা দেবে? আপনার কি মনে হয়, অনিকের কি উচিত মেঘলার কাছে ফিরে যাওয়া? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। পরবর্তী পর্বের সবচাইতে বড় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল নিউ ড্রামা ৭৫ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।